আজকে আমরা সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। সংখ্যা পদ্ধতি আমাদের আইসিটি সাবজেক্টের সবথেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই টপিকস থেকে প্রত্যেক বছর একটি করে প্রশ্ন হয়। আমি আশা করি তোমরা এই ভিডিওটা যদি দেখো তাহলে সংখ্যা পদ্ধতি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা সংখ্যা পদ্ধতি কাকে বলে? সংখ্যা পদ্ধতি যে কোনো সংখ্যাকে প্রকাশ করার পদ্ধতি হচ্ছে সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতিকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে: পজিশনাল সংখ্যা পদ্ধতি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আবার পজিশনাল সংখ্যা পদ্ধতিকে চার ভাগে ভাগ করা হয়েছে: বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল। বাই অর্থ দুই, বাইনারি ভিত্তি দুই। অক্টা থেকে অক্টালের সৃষ্টি। অক্টা মানে 8, অক্টালের ভিত্তি হচ্ছে 8, যার সংখ্যা হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত। এরপরে ডেসিমাল অথবা দশমিক। এই সচরাচর আমরা যে হিসাব কিতাবগুলো করি বা আমরা যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি, এটা হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি, যার ভিত্তি হচ্ছে 10। এর সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত। হেক্সাডেসিমাল, হেক্সা অর্থ 6, ডেসিমাল অর্থ 10, দুইটা মিলে হচ্ছে 16। 0 থেকে 9 পর্যন্ত এই 10টি এবং a থেকে f পর্যন্ত 6টি, এইগুলো মিলে হচ্ছে হেক্সাডেসিমাল। a এর সাংখ্যিক মান হচ্ছে 10, b এর সাংখ্যিক মান হচ্ছে 11, c এর সাংখ্যিক মান 12, d এর সাংখ্যিক মান 13, e এর সাংখ্যিক মান 14, f এর সাংখ্যিক মান 15। আশা করি আজকের পর থেকে তোমাদের সংখ্যা পদ্ধতি আগের থেকে কিছুটা ক্লিয়ার হবে। ধন্যবাদ সবাইকে।